2013 সালে যে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষারই অঙ্কগুলো আমি এই ভিডিওতে সলভ করছি। প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, এবং যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কোনো অসুবিধা থাকলে, কোনো কোশ্চিন যদি সলভ করতে হয় তাও বলবেন, আমি সলভ করে দেব। কোনো কোশ্চিন, কোনো ইয়ারের কোশ্চিন, কোনো সালের কোশ্চিন, কোনো পরীক্ষার, অন্যান্য পরীক্ষা, রেল, সেল, ভেল, যত ধরনের পরীক্ষা আছে সব কোশ্চেন আমাকে বলবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দেবো। যাই হোক, এই ভিডিওর প্রথম কোশ্চেন যেটা বলছে যে একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন। বৃক্ষের তার কত শতাংশ বৃক্ষে তার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? বৃক্ষে তার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে? তাহলে 20টা আগে করতো, 20টা এখন করছে 40টা, তাহলে কটা বাড়ছে? তাহলে 20টাই বাড়ছে, 20টাই বেড়ে যাচ্ছে, তার 20টাই বেড়ে যাচ্ছে। তাহলে একে কত বাড়ছে আর 100তে কত বাড়ছে? বৃদ্ধি 100তে, একে হচ্ছে তাহলে 20, 20 20 কেটে 1 হয়ে যাবে, তাহলে 100তেও কত হবে? 100তেও আমাদের 100ই হবে। তাহলে 100% বৃদ্ধি বেড়ে যাচ্ছে, তার 100% বাড়ছে, তাহলে 100% বৃদ্ধি বেড়ে যাচ্ছে। পরের অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের বার করতে হলে এখানে আমরা অপশান ধরে করে দিচ্ছি। এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 4 অঙ্কের সংখ্যা হলেও সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমাদের নয়। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এইটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, এইটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের কী হবে? যে কোনোটি নয়, আনসার হবে। কি করে? 1000কে আমি লিখতে পারি, 1000 যেহেতু আছে এটাকে লিখতে পারি আমি 10 কিউব। তাহলে পূর্ণ বর্গ নয়, পূর্ণ ঘন। বর্গ হলে 4টে জিরো থাকতো। আচ্ছা, 11 11 11 আছে, এটা বর্গমূল করে দেখো কত হয়। বর্গমূল করলে আমাদের আসবে না, পূর্ণবর্গ সংখ্যা থাকলে অবশ্যই বর্গমূল হবে। 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, তারপরে এটা চলে আসছে আমাদের 3, দুটো 1 নেমে গেল, 3 2 6 হলো। এবার 5 6 30, 5 দিয়ে যাবে না, 4 দিয়ে দিতে হবে আমাকে। 4 দিয়ে যদি দিই তাহলে 34, 4 4 16, পূর্ণবর্গ নয়, আমি আগেই বললাম। 4 4 16, 4 6 24, আর 1 25, তাহলে এটা হয়ে গেল 5। এভাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা করতে হয়। পূর্ণবর্গ সংখ্যা করার, কোনো সংখ্যার বর্গমূল করার। তাহলে এটা হয়ে গেল 5, এটা হচ্ছে 6, আবার 5, তাহলে 55। তাহলে মিলছে কি? মিলছে না, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। 1200কেও দেখো কোনো রকমই পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কোনটা? কোনোটিই নয়। পরের কোশ্চেনে চলে যাচ্ছে আমি। 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 4 বছরের 60 টাকা সুদের বার্ষিক হার। কি বলছে? 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 4 বছরে 60 টাকা। পরের 4 বছরে 30 টাকা হলে পরের 4 বছরে হবে 60 টাকা। সুদের বার্ষিক হার নির্ণয় করতে বলেছে। তাহলে সহজই আছে আমাদের। 4 বছরের সরল সুদ, তাহলে 1500 টাকা আসল মানে হচ্ছে 15, সরল সুদ দেওয়া আছে 30 টাকা, দেওয়া আছে 30 বসালাম, আসল হচ্ছে 1500 টাকা। ওর পরেরটা দেওয়া আছে গন্ডগোল পাকানোর জন্য 1500 গুণ হচ্ছে টি মানে হচ্ছে 4 বছর, আর এর মানটা বার করতে বলেছে বাই 100। কাটলো, 0 0 কাটলো। আর সমান তাহলে কত হচ্ছে? আর সমান হচ্ছে তাহলে 30/60, 4 15 60, 30/60। তার মানে কত হচ্ছে? 3 2 6 মানে 1 2, 1 2 মানে কত? 0.5, 1 2 মানে হচ্ছে 0.5, তাহলে পার্সেন্টেজটা হচ্ছে 0.5%। পরে যে কোশ্চেনটা, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড়। আমাদের এই ফর্মুলাটা মনে রাখবে। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার যোগফলটা কত? 1 2, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 3, 40 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে যোগ করা তো খুব মুশকিল।
এইভাবে যদি যোগ করতে থাকি তাহলে তো পাগল হয়ে যেতে হবে। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস 40 মানে এন, কটা সংখ্যা সেটা, এদিকে বোর্ডটা কাজ করছে না। 40 মানে হচ্ছে এন, 40টা সংখ্যা যেহেতু বলেছে সেটা এন, তারপরে হচ্ছে 40 প্লাস 1/2, এটা হচ্ছে সমষ্টি বাই 2। আমরা এটা কিছু করতে যাব না। আমাদের গড় যখন বার করতে হয় তাহলে 40টি সংখ্যার গড় মানে হচ্ছে মোট বাই মোট সংখ্যা, তাহলে মোট হচ্ছে 40 ইন্টু 40 প্লাস 1 মানে হচ্ছে 41/2/40 এই 40 ওই 40-এর সাথে কেটে যাবে। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের 41/2, 41/2 মানে দশমিকে যদি করি তাহলে 20.5, দশমিকে ভাগ করে নাও, তাহলে 20.5 আছে আনসার। 30.5 20, তাহলে ডি এরটা হচ্ছে অপশান, কোনোটিই নয়। পরের কোশ্চেন, কোনো একটি মিশ্রণের প্রথম দ্বিতীয় তরলের অনুপাত এত এবং অন্য একটি মিশ্রণের তরল দুটি অনুপাত এত, ওই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের তরলের অনুপাত হবে? কোশ্চেনটা ভুল আছে, কি অনুপাতে মেশালে দেওয়া আছে, কিন্তু কত অনুপাত হবে সেটা দেওয়া আমাদের নেই, তাহলে কোশ্চেনটা আমাদের ভুল আছে। পরের কোশ্চেন, একটি বালতি লিখিত মূল্য এত টাকা, যা প্রকৃত মূল্য অপেক্ষা এত % কম, কৃত মূল্য কত? তাহলে একটি বালতিতে বাতিল হয়ে গেছে, ওটা বালতি হবে। একটি বালতি লিখিত বিক্রয় মূল্য দেওয়া আছে এত টাকা, যা প্রকৃত মূল্য অপেক্ষা 30% কম লেখা আছে। তাহলে কৃত মূল্য কত মানে কেনার দাম কত? প্রকৃত মূল্য যদি আমাদের প্রকৃত মূল্য অপেক্ষায় 20% কম লেখা আছে, এটা 20% কম, তাহলে প্রকৃত মূল্য ধরো x টাকা। প্রকৃত মূল্য অপেক্ষায় 20% কম মানে হচ্ছে কি, প্রকৃত মূল্য হচ্ছে 20x যদি হতো প্রকৃত মূল্য যদি x টাকা হতো তাহলে কি হতো, প্রকৃত মূল্য যদি x টাকাই হতো তাহলে আমাদের কম লেখা আছে মানে 15%, তার মানে x/15, তার মানে এটা কেটে যাবে, 3 5 15, 20, তার মানে সেটা হয়ে যাচ্ছে 3x/20। প্রকৃত মূল্য কত, এটা আমাদের প্রকৃত হতো, এখানে ভুল করেছে, এটা হচ্ছে আমাদের প্রকৃত মূল্যটা বার করতে বলেছে পুরো x, তার মানে আমাদের হচ্ছে x - 3x/20, এটাকে আমাদের 100 ধরেও করতে পারি, ইকুয়াস টু হচ্ছে 23.6 তাহলে এটা লসও করলে হয়ে যাচ্ছে আমাদের 17x, 20x থেকে 3x বাদ দিলে 17x/20 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 23.80। তাহলে x সমান কত, x সমান হয়ে যাচ্ছে 23.80 ইন্টু 20/17, 20/17, 17 দিয়ে নিশ্চয় ভাগ চলে যাবে, এটা 17 দিয়ে ভাগ চলে যাবে, 17 একে 17, 6 0.40, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 0.40 হলে 14 দিয়ে 28, তাহলে 28 টাকা। তাহলে 28 টাকা হচ্ছে আমাদের প্রকৃত মূল্য। পরের কোশ্চেনটা বলছে এ এর আয় 600 টাকা, যদি এ এর আয়ের 30% বি এর আয়ের 20% সমান হয়, 20% সমান হয় এ এর আয়ের 30%, তবে বি এর আয় কত? বি এর আয়, এ এর আয় দেওয়া আছে, বি এর আয় ধরে নিচ্ছি আমি x টাকা, তাহলে এ এর আয়ের 30% বার করো, এ এর আয়ের 30% মানে হচ্ছে 600 এর আয়, তার 30% মানে 30/100, বি এর আয়ের কত পার্সেন্টের সমান? বি এর আয়ের বলছে 20%-এর সমান, তাহলে 20/100 আমি সমান করে দিলাম, 100 ক্যান্সেল আউট, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 600 বা ইন্টু 30 বাই হয়ে যাচ্ছে 20,
শূন্য কেটে দিতে পারো, একটা শূন্য কেটে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 3, এটা 300, তার মানে এ এর আয় হয়ে গেল কত, 3 3 900 টাকা। তাহলে এ এর আয় হয়ে গেল 900, সরি বি এর হয়ে গেল 900 টাকা। বি এর আয় 900 টাকা, অপশান নেই, কোনোটি না। তারপরের অঙ্ক, 5টি ধনাত্মক সংখ্যার গড় দেওয়া আছে, 5টি এত, প্রথম দুটি সংখ্যার গড় এত এবং শেষ দুটি সংখ্যার গড় এত, তৃতীয় সংখ্যাটি হলো। আমাদের 5টি সংখ্যার গড় দেওয়া আছে, প্রথম দুটি সংখ্যার গড় আমাদের দেওয়া আছে, তাহলে 5টি সংখ্যা হচ্ছে ধরো এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকো বাই 5 ইকুয়াস টু হচ্ছে কত দেওয়া আছে, 213। ভালো, তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াস টু 213 মানে ইন্টু 5 মানে 3 5 15, 5 হাতের 1, 5 একে 5 আর 1 6, 5 2 10,065 পেলাম। এবার প্রথম দুটির গড় দেওয়া আছে কত, এ প্লাস বি বাই 2 ইকুয়াস টু দেওয়া আছে আমাদের 233.5, 233.5, তার মানে 2 দিয়ে গুণ, এ প্লাস বি এর মানটা পেয়ে যাব, এ প্লাস বি সমান কত হবে তাহলে, 5 2 10 শূন্য দরকার নেই, 3 2 6 আর 7, 3 2 6, 2 2 4, 467। আবার একই রকমভাবে আমরা ডি প্লাস ই মানে শেষ দুটো হচ্ছে ডিই, ডি প্লাস ই সমান পাবো এটার সাথে 2 গুণ, তাহলে 2 একে 2, 7 2 14, 4 হাতের 1, 2 দিয়ে 5, 500, এই দুটো যোগ করো, এই দুটো কারণ এখানে বসিয়ে দেবো যখন, তখন এটা প্লাস এটা, তাহলে সি সমান হবে এইটা মাইনাস এটা প্লাস এটা, তাহলে এটা যোগ করে নিচ্ছি আমি একবারে 9, এটা হয়ে যাচ্ছে তাহলে 9 হলে এটা 10-এর 0 হাতের 1 10, তাহলে আমাদের হলো 10 9 10 09, এখান থেকে বিয়োগ করে দাও এটা, তাহলে সেটা হয়ে যাচ্ছে আনসার। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 6 1 5 56, তাহলে আনসারটা কত হলো 56, সি এর মানটা হলো আমাদের কত 56। পরের অঙ্ক চলে যাচ্ছে আমি, নিচের সংখ্যাগুলি কোনটি সর্বদা দুটি পরস্পর বিজোড় সংখ্যা বর্গের বিয়োগফল নির্দেশ করে, বিয়োগফল, নিচের সংখ্যাগুলি কোনটি সর্বদা দুটি পরস্পর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল নির্দেশ করে আর কি, দুটি সংখ্যার বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল আমাদের বলেছে, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে আর একটা সংখ্যা হবে বিজোড় সংখ্যা হলে এক্স প্লাস 2, তাদের বর্গের বলেছে বিয়োগফলকে ভাগ করবে নিচের কোন সংখ্যাটি, তাহলে ঠিক আছে আমি এখান থেকে বার করে নিচ্ছি, তাহলে এখানে বিয়োগফলটা বার করে নিচ্ছি, বর্গের বিয়োগফল হচ্ছে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াস টু তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 4x প্লাস 1, যদি আমি এক্স এর মান 1 বসাই তাহলে এটা হয়ে যাবে কত 8, তাহলে 8 দ্বারা বিভাজ্য। এক্স এর মান যদি আমি বিজোড় সংখ্যা বলেছে, তাহলে এক্স এর মান যদি 3 বসাই তাহলে 3 আর আগে 4, 4 4 16, তার মানে আমাদের কোনটা দিয়ে বিভাজ্য হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, বর্গের সমষ্টি হচ্ছে সর্বদা 8 দ্বারা বিভাজ্য। এই ছিল আমার এই ভিডিওর অঙ্ক।